রাজশাহী বোর্ড ২০২৫-এর ভোক্যাবুলারি এক্সপ্লেনার। চলো, এইচএসসি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এই শব্দগুলো দেরি না করে দ্রুত শিখে ফেলি। প্রথম শব্দ পিপল, এর অর্থ মানুষ, লোকজন বা জনগণ। সহজ কথায় যে কোনো সমাজ বা সম্প্রদায়ের ব্যক্তিবর্গ। পিপলের দ্যাট সিননিমস বা সমার্থক শব্দগুলো হল ইন্ডিভিজুয়ালস, পার্সনস, ফোক এবং হিউম্যানস। একদম মুখস্থ করে ফেলো। বাক্যে খেয়াল করো, মেনি ইন্ডিভিজুয়ালস অ্যাটেন্ডেড দ্য মিটিং। এখানে পিপলের জায়গায় ইন্ডিভিজুয়ালস বা পার্সনস বসালে বেশ মানায়। এর পরের শব্দ কনজারভেটিভ, এর অর্থ রক্ষণশীল, সংরক্ষণপ্রিয় বা পরিবর্তন বিরোধী, যারা আসলে পুরনো ঐতিহ্যগুলোই শক্ত করে ধরে রাখে। এর অ্যান্টনিমস বা বিপরীত শব্দগুলো হল প্রোগ্রেসিভ, লিবারাল, র্যাডিক্যাল এবং মডার্ন। পরীক্ষার জন্য এগুলো ভীষণ জরুরি। যেমন হি হ্যাজ আ প্রোগ্রেসিভ আউটলুক, এই বাক্যে কনজারভেটিভের ঠিক বিপরীত হিসেবে প্রোগ্রেসিভ বা লিবারাল ব্যবহার করা হয়েছে। ৩ নম্বর শব্দ আর্লি, এর অর্থ প্রথম দিকে, আগে বা সূচনায়, কোনো কিছুর একদম শুরুর সময়টা। আর্লিয়ার অ্যান্টনিমস বা বিপরীত শব্দগুলো দেখো, লেট, ডিলেড, টার্ডি এবং বিলেটেড। বানানগুলো কিন্তু খেয়াল রাখবে। বাক্যে ব্যবহার দেখলে বুঝবে হি স্টার্টেড লেট ইন লাইফ। এখানে আর্লিয়ারের বিপরীত হিসেবে লেট বা ডিলেড সবচেয়ে মানানসই। এইবারের শব্দ বিলিভ, যার অর্থ বিশ্বাস করা, মনে করা বা ভরসা রাখা, সোজা কথায় কোনো কিছুকে সত্য মানা। এর সিনোনিমস বা সমার্থক শব্দগুলো হচ্ছে ট্রাস্ট, অ্যাকসেপ্ট, থিঙ্ক এবং কনসিডার। খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। উদাহরণস্বরূপ, উই মাস্ট লার্ন টু ট্রাস্ট। এই বাক্যে বিলিভের সমার্থক হিসেবে অ্যাকসেপ্ট বা ট্রাস্ট ব্যবহার করা দারুণ মানায়। পঞ্চম শব্দটি হল ওয়ার্ল্ড, এর চমৎকার ৩টি অর্থ: পৃথিবী, জগৎ বা বিশ্ব, মানুষ ও সকল সৃষ্টির সমষ্টি। ওয়ার্ল্ডের সিনোনিমসগুলো খেয়াল করো, আর্থ, গ্লোব, ইউনিভার্স এবং প্ল্যানেট। এগুলো জানা থাকলে পরীক্ষায় বেশ কাজে দেবে। বাক্যে ব্যবহার দেখো, এভরিথিং অন দিস আর্থ ইজ টেম্পোরারি। এখানে ওয়ার্ল্ডের জায়গায় আর্থ বা গ্লোব বসালে একদম পারফেক্ট। এর পরের পরিচিত শব্দ অল, অর্থ সমস্ত, সকল বা সবকিছু, অর্থাৎ কোনো কিছুর একদম পুরো সেটটা। অলের অ্যান্টনিমস বা ঠিক বিপরীত শব্দগুলো হল নান, নাথিং, ফিউ এবং সাম। একদম সোজা, তাই না? যেমন নাথিং হ্যাপেন্স উইদাউট আ রিজন। এই বাক্যে অলের বিপরীত শব্দ হিসেবে নান বা নাথিং খুব সহজেই ব্যবহার করা যায়। আমাদের শেষ শব্দটি পভার্টি, এর অর্থ দারিদ্র্য, অভাব বা দীনতা। সহজ কথায় জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণের অভাব। পভার্টি এর অ্যান্টনিমস বা বিপরীত শব্দগুলো হল ওয়েলথ, রিচনেস, অফ্লুয়েন্স এবং প্রসপেরিটি। স্পেলিং মিস্টেক যেন না হয়। উদাহরণটা দেখো, দে অ্যাচিভ ওয়েলথ থ্রু হার্ডওয়ার্ক। এখানে পভার্টির বিপরীত হিসাবে ওয়েলথ বা প্রসপেরিটি চমৎকার মানিয়ে যায়। তো ভাবো তো, এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য রাজশাহী বোর্ডের এই শব্দগুলোর মধ্যে কোনটির চর্চার সবচেয়ে বেশি প্রয়োজন?